দেখছেন এটিআইটিএলসি নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল। আপনাদের সাথে থাকছে আমি শাহানাত শারিয়া। মিয়ানমার সীমান্তে মানবিক করিডোরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে সরকারের একটি অংশ। দিবসটি একান্তই শ্রমিকদের অধিকার আদায়ে রক্ত ঝরা সংগ্রামের গর্বিত উত্তরসূরি এই খেটে খাওয়া মানুষরাই। তাই তো শ্রমিকদের অধিকারের কথা বলতে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে এই জনস্রোত। নির্ধারিত সময়ের বহু আগেই লোকে লোকারণ্য নয়াপল্টন ও আশপাশের এলাকা, হাতে নানা রঙের ব্যানার ফেস্টুন আর মুখে অধিকার আদায়ের স্লোগান। শুধু পুরুষরাই নন, কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসূচিতে হাজির নারীরাও। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার নানা কর্মকাণ্ডের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। সমাবেশে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকার কখনোই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্বেগ জানান মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর ইস্যুতেও। তার সাফ কথা, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুই নির্বাচিত সংসদের। বলেন, ভারত পাকিস্তান বা মিয়ানমার নয়, সবার আগেই বাংলাদেশ। করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। এর আগে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের মানুষের চাওয়াকে অবহেলা করে এমন কোনো চুক্তি করা উচিত নয় যা জনগণের বিরুদ্ধে যায়। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে। রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। সমাবেশে কোনো বিভ্রান্তিতে কান না দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। এই বিশাল সমাবেশে অংশ নেওয়া রাজনৈতিক নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সবাই বলছেন, বিগত ১.৫ দশক ধরে নানা নিপীড়ন আর বঞ্চনার শিকার এদেশের শ্রমজীবীরা। প্রত্যাশা করছেন আগামীর দিনে অনেকটাই লাঘব হবে তাদের দুর্দশা। সেই সঙ্গে নেতারা বলছেন, দেশে গণতন্ত্র আর রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা পেলেই প্রতিষ্ঠিত হবে দেশের সাধারণ শ্রমিকদের অধিকার। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। মে দিবসে শ্রমিক দলের সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ে বহু আগে লোকারণ্য হয়ে ওঠে নয়াপল্টন এবং আশপাশের এলাকা। এ সময় ছাত্র নেতাদের এক হাত নেওয়ার পাশাপাশি মানবিক করিডোর ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। বিএনপি নেতাকর্মীদের এই ঢল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ ঘিরে। শুধু তো ঢাকারই নন, কর্মসূচিতে অংশ নিতে দলে দলে এসেছেন দূর দূরান্তের কর্মীরাও, যাদের কণ্ঠে শ্রমিকের অধিকারের কথা যেমন আছে তেমনি উঠে এসেছে নির্বাচনী ভাবনাও। শ্রমিকদের ন্যায্য মজুরি, ৮ ঘন্টা শ্রম, এটা যাতে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়, নির্বাচন করে ক্ষমতায় আসতে পারে, সেগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক হাত নিলেন ছাত্রদের। বলেন, বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফল ভোগ করছেন তারা। এ সময় মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে পাশ কাটানোর চেষ্টা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দেন শীর্ষ নেতারা। নির্বাচনের মধ্য দিয়েই বিএনপিকে মোকাবিলা করার আহ্বান জানান তারা। যেই করিডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না, শুধুমাত্র ক্ষতি হবে, এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান, তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন।
জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা পেতে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অর্থরাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কিনা আশা করি। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাই ইসি পুনর্গঠনের দাবি এনসিপি। শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের নেতারা প্রবাসী শ্রমিকদের ভোটের অধিকার নিশ্চিত করে আগামী নির্বাচন আয়োজনের তাগিদ দেন। আন্তর্জাতিক শ্রমিক দিবসে জাতীয় নাগরিক পার্টির র্যালি। শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যের ডাকে এক নানা শ্রেণী পেশার মানুষ। বিকেলে দলীয় কার্যালয়ে ছিল দিবস ঘিরে আলোচনা সভা, যেখানে নানা ঘটনার বরাতে শ্রমিক শ্রেণীকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তোলেন বক্তারা। 15 বছরে ঝেঁকে বসা আওয়ামী লীগের ভূতগুলোকে আপনারা বিদায় করবেন, আপনারা লড়াইয়ের প্রস্তুতি নেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা শ্রমিক অঞ্চলের দিকে মার্চ করব। এ সময় দেশের উল্লেখযোগ্য অংশকে বাদ রেখে ক্ষমতা নির্ধারণের সংলাপের কঠোর সমালোচনা করেন এনসিপি নেতারা। দাবি জানান আগামী নির্বাচনেই দিতে হবে প্রবাসী শ্রমিকদের ভোটাধিকারের স্বীকৃতি। এই শ্রমিকদেরকে ভোটাধিকার থেকে দূরে রাখার ফলে তারা জাতীয় রাজনীতি থেকে অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তেমনিভাবে তাদের সামাজিক স্বীকৃতি থেকে তারা দূরে সরে যাচ্ছে। তাদেরকে বাকি রেখে আমাদের দেশের ক্ষমতায় কে আসবে এটি নির্ধারণ করার এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আরেকটি বৈষম্যের শামিল। আমরা চাই আগামী নির্বাচনেই তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য প্রসঙ্গে এনসিপি নেতা প্রশ্ন তোলেন বর্তমান নির্বাচন কমিশন নিয়ে। দাবি জানান লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও দ্রুত ইসি পুনর্গঠনের। নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাব দেওয়ার আগেই পুরনো আইনে নির্বাচন কমিশন তারা গঠন করে ফেলেছে। এই তাড়াহুড়ার কারণটা, এবং আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথেই ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবস্থান গড়ে তুলতে একসাথে কাজ করার আহ্বান জানায় এনসিপি। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। মালিক শ্রমিকের সুসম্পর্কে গড়ে তুলতে পারে টেকসই ও শান্তির বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানিয়েছেন তাদের দল ক্ষমতায় গেলে ইচ্ছা ও যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবেন নারীরা। নিশ্চিত করা হবে তাদের মর্যাদা ও নিরাপত্তা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই আয়োজন। রাজধানীর পল্টনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, মালিক শ্রমিকের পারস্পরিক সম্মানই গড়ে তুলতে পারে টেকসই ও শান্তির বাংলাদেশ। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি, একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা। ডাক্তার শফিকুর রহমান আশ্বাস দেন, ক্ষমতায় গেলে যোগ্যতা ও ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে নারীরা। নিশ্চিত করা হবে তাদের মর্যাদা ও নিরাপত্তা। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা দাবি করেন, শ্রমিকদের মৌলিক চাহিদা ও কর্মঘণ্টা 8 ঘণ্টা নিশ্চিত করার। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। শ্রমিকের অবস্থা আগের মতো রেখে নতুন বাংলাদেশ হবে না। রাজধানীতে মে দিবসের অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। তাই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে জোর দেন প্রধান উপদেষ্টা। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
শুরুতে শ্রম অধিকার নিয়ে প্রতিবেদনের জন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন, শ্রমিকদের জীবনমান আগের মতোই থাকলে বিনির্মাণ করা যাবে না নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ। এরকম আকাঙ্ক্ষা আগে কোনোদিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি, আজকে যেভাবে সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থানের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা, তাই দেশ গড়ায় সুযোগ করে দিতে হবে তাদেরও। এই জুলাই অভ্যুত্থানের কনটেক্সটে 1 মে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো। এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে গুরুত্ব দেন ডক্টর ইউনূস। তাগিদ দেন মালিক শ্রমিকের আস্থার পরিবেশ নিশ্চিতের। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা পরে শ্রম অধিকার নিয়ে পরিবেশন করা হয় নাটিকা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গল্পটা এখন উপেক্ষিত। পরিবর্তন আসেনি খেটে খাওয়া মানুষের জীবনে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে দুবেলা পেট পুড়ে খাবার জোগাতে হিমশিম খেতে হচ্ছে। তাই একটু স্বস্তি দিতে পেশাভিত্তিক মজুরি হার বাড়ানোর বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরাতে ছিলেন মারুফ চুন্নু। বৃষ্টিস্নাত বিকালে আপন মনে জমিতে স্বপ্ন বুনছেন কুষ্টিয়ার 50 ঊর্ধ্ব হাফিজুল ইসলাম। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা কিছুই কাজ বিমুখ করতে পারেনি তাকে। শ্রমের হিসাব বুঝে নেয়ার এই দিনটিতে এসে হিসাব মেলাতে গিয়ে হতাশা ঝরল হাফিজুলের কণ্ঠে। মেয়েদের বেশ যা পালন করে যারা বড় বড় লোক, আমার গরিব মানুষের জন্য আমার কোনো মেয়েদের বেশের জন্য কোনো কাজ নয়। আমরা চাষি মানুষ, আমরা যে কোনো সরকার হলে গেছেন আমার কোনো মূল্যায়ন করে না। চোখের সামনে এক সময়ের জীবিকার অবলম্বন ব্যাটারি চালিত অটোরিকশা পার হওয়া দেখেও ভ্রুক্ষেপ নেই নওগাঁর আরিফুলের। জুলাই বিপ্লবের ক্ষতের ছাপ স্পষ্ট থাকলেও চোখে মুখে ছিল দ্রুত কাজে ফেরার আকুতি। এখনকার জীবন আমার অনেক কষ্টের জীবন। আমি না পারতেছি সচ্ছলভাবে চলাফেরা করতে, না পারতেছি 2 টাকা ইনকাম করতে। একটাই চাওয়া যে পাটা সুস্থ হলে আমি যেন সাবেক জীবনে ফিরে যেতে পারি। পট পরিবর্তনের এই সময় নানা মানুষের ভাগ্য ফিরলেও পরিবর্তন আসেনি রাজধানীর বুকে বাদাম ফেরি করা শফিকুল ইসলামের। 4 সদস্যের পরিবারের অন্ন জোগাতে বেছে নিচ্ছেন বিচিত্র পেশা। কৃষিকাজটা আপনাকে আমাকে 6 মাস করি, আর ঢাকা থেকে 6 মাস। 6 মাস তো বেকার, তাহলে এই জন্য ঢাকায় 1 মাস পর পর দেশে। প্রচলিত কিংবা অপ্রচলিত খাত, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বাংলাদেশের গল্পটা এখন উপেক্ষিত। পরিবর্তিত পরিস্থিতিতেও বেতন ভাতার দাবিতে নিয়মিত আন্দোলন সংগ্রামে নামতে হয় রাজপথে। তাই দ্রুতই শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। উদয়াস্ত পরিশ্রম করে, ওভারটাইম করে 10, 12, 14 ঘন্টা করে সেই টাকা দিয়ে সংসার চালায়, তাহলে শ্রমিকের স্বাস্থ্যও ঠিক থাকবে না, আর মে দিবসের মূল মর্মবাণীও কোনোদিন বাস্তবায়িত হবে না। ন্যূনতম মজুরি আইন এবং এইটার নিচে হবে না, আর স্থায়ী মজুরি কমিশন যে শ্রমিকের স্বার্থ দেখবে, তাহলেই মে দিবস সার্থক হবে। একদম ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার যেগুলো সারা বাংলাদেশ চলতে পারে না, সেগুলোকে আমরা সামনে এনেছি। সুতরাং এগুলো বাস্তবায়ন শুরু করতে হবে। সামাজিক সংলাপ ফোরামের কথা বলেছি, যেখানে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের যারা উন্নয়ন অংশীদার আছে, আমাদের যারা ব্যবসায়ী অংশীদার আছে, তারা যুক্ত হবে।
চড়া মূল্যস্ফীতির এই সময় দেশের শ্রমজীবী মানুষকে স্বস্তি দিতে পেশাভিত্তিক মজুরির হার বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। প্রতিবার মে দিবসের আগে শ্রমিকদের অধিকার ন্যায্যতার প্রশ্নে এক সুরে গলা মেলান সবাই। তবে দিবসটি পার হয়ে গেলে দেখা যায় বৈষম্যের নানা চিত্র। পরিবর্তিত পরিস্থিতিতে এবার শ্রমিকদের অধিকার রক্ষায় ইতোমধ্যেই সরকারের কাছে একগুচ্ছ প্রস্তাবনা তুলে দিয়েছে শ্রম সংস্কার কমিশন। বিশ্লেষকরা বলছেন, সেসব প্রস্তাবনা কেবল কাগজে কলমে লিপিবদ্ধ না রেখেই বাস্তবায়ন করতে হবে অতি দ্রুতই। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। গ্রীষ্মের খরতাপ, ঝড় বৃষ্টি কিংবা ঝড় বৃষ্টি উপেক্ষা করে জীবিকার টানে যারা ছুটছেন তাদের এনে শ্রমিকের আনুষ্ঠানিক স্বীকৃতি। নির্ধারিত হয়নি ন্যূনতম মজুরি কিংবা সময়, যার কারণে মালিক শ্রমিক দ্বন্দ্ব নিত্যদিনের ঘটনা। বিশ্লেষকরা বলছেন, আইন সংশোধন হলেও সেটি শ্রমিক বঞ্চনার হ্রাস টানতে পারেনি। আরও জানাচ্ছেন মিলা খন্দকার। ব্রিটেনের লিভারপুলে জুতা পালিশের কাজ করা এক শ্রমিকের বিলাসী জীবনের গল্প ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যিনি বাস করেন অভিজাত এলাকায়, মেয়েকে পড়াচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, এমনকি সারা বছর কাজও করেন না, নিয়মিত বেড়াতে যান দেশের বাইরে। উন্নত বিশ্বে বাসাবাড়ির কাজ, দিনমজুর, ইলেকট্রিক কিংবা পানির লাইন মেরামতের সাথে যারা জড়িত তাদের সবার জন্যই আছে নির্ধারিত আইন। রয়েছে ওভারটাইম। নিয়মকানুনের ব্যত্যয় হলে থাকছে ন্যায় বিচার পাওয়ার সুযোগ। আমেরিকার সবার জন্য একই আইন। এটা হচ্ছে সরকারি বলেন, বেসরকারি বলেন, আধা সরকারি বলেন এবং প্রাইভেট সেক্টর, যারা এমনকি গ্রসারি স্টোরে যারা কাজ করে তাদের জন্য এই আইন প্রযোজ্য, ন্যূনতম মজুরি প্রযোজ্য এবং তাদের যদি কোনো মজুরির ভায়োলেশন হয় তারা কিন্তু লেবার কোর্টে যেতে পারে। তবে ভিন্ন ছবি বাংলাদেশে। এখানে শ্রমিকের ন্যায্য অধিকার যেন অন্য পৃথিবীর গল্প। দাবি আছে, সবাই তো চায় যে চাকরি বাদা করিয়ে মা বোন নিয়ে খাওয়া দাওয়া করি, ছেলে মেয়ে নিয়ে। হেলে তো এই চাকরি বাদা পাইলে তো আর ইডে কাজ করতাম না। কম বেশি অনেক ফেডারেশন আছে আমাদের শ্রমিকদের, কোনো যারা আমরা নিম্ন শ্রেণীর কাজ করি, যেমন অটো চালাই, রিক্সা চালাই, খেতে কামারে কাজ করি, ইট ভাঙে, এদের কোনো ফেডারেশন নেই। আর এদের কোনো ক্ষয়ক্ষতি হলে কেউ কেয়ারও নেয় না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের প্রায় 85% শ্রমশক্তি নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক খাতে। মোট 142টি খাত ও উপখাতের 100টিতেই শ্রমিকদের জন্য নেই কোনো ন্যূনতম মজুরি। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় মালিকরাও কারখানা চালান নিজ মর্জি মতো। ফলে মালিক শ্রমিক দ্বন্দ্ব এদেশে নিত্য নৈমিত্তিক ঘটনা। মালিক পক্ষ যখন জোটবদ্ধ হয়ে সরকারের সাথে আলোচনায় লিপ্ত হয় তখন সে তার স্বার্থটা কিন্তু 16 আনা আদায় করে নেওয়ার চেষ্টা করে, আর পাশাপাশি শ্রমিকদের স্বার্থের ব্যাপার তার কিন্তু অবহেলা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে শ্রম আইন সংশোধন হলেও শ্রমিক বঞ্চনার হ্রাস টানতে পারেনি তা এখনো। কেননা এটি মানা হয় খুব কম ক্ষেত্রেই। বিচারের দাবিতে আদালতের বারান্দাতেই কাটে শ্রমিকের জীবন। মিলা খন্দকার, চ্যানেল 24, ঢাকা। এটি নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটি নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। রাষ্ট্র পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে, তাই জনগণের আস্থা ফেরাতে এর কারণ অনুসন্ধানের তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে আয়োজিত নাগরিক ভাবনা নিয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নুরুল কবির। সময় ব্যয় করে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে আয়োজিত নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক এই মতবিনিময় সভা, যেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রের নানা শ্রেণী পেশার নাগরিক ও পুলিশের সাবেক আর বর্তমান ঊর্ধ্বতনরা। আমি আজ বুঝেছি শক্তি নয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পুলিশ প্রধান, শুভেচ্ছা জানান অতিথিদের। শত ব্যস্ততার মাঝেও এই সকলকে তাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ। পরে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। বলেন, জনগণের সাথে একরকম দূরত্ব তৈরি হয়েছে পুলিশের, যা কমানো দরকার। পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত ছিল সে নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত।
অনুষ্ঠানে নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, পুলিশকে জনবান্ধব হতে হলে জনগণের ভাষা বুঝতে হবে। আর পুলিশ সংস্কার কমিশনের সমালোচনা করেন সাবেক আইজিপি নুরুল হুদা। তাহলে রাষ্ট্র যখন নীতিবানমূলক হয়ে ওঠে তখন পুলিশকে আর জনতার পুলিশ হয়ে উঠতে দেয় না। কোনটাকে আপনি ক্রিমিনাল অফেন্স হিসেবে নিবেন, কোনটাকে নিবেন না, এইটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনারা যে কাজটা করেছেন এটা আমি 7 দিনে করে দিতে পারতাম। কমিশন বলছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা দেয়, যখন নিরীক্ষা কথা উঠলে কিন্তু ভয় পাবেন। পরীক্ষাতেই শেষ হচ্ছে না, বলছে নিরীক্ষা দরকার। তো সব যদি পরীক্ষা নিরীক্ষাই দরকার, তাহলে এই কমিশনের দরকার ছিল কি? অনুষ্ঠানের শেষ দিকে বক্তব্য রাখেন সাবেক কয়েকজন আইজিপি ও অংশ নেওয়া অতিথিরা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। জুলাই আন্দোলনে নিহতের ঘটনায় মিথ্যা পরিচয় ব্যবহার করে করা মামলা বাতিল করে দিয়েছেন আদালত। যা নিয়ে 10 এপ্রিল সংবাদ প্রচার করে চ্যানেল 24। বিষয়টি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন আদালত। গণ অভ্যুত্থানে নিহত হাসানের মামা পরিচয়ে 180 জনের বিরুদ্ধে মামলা করে ইমরান নামে এক ব্যক্তি। অর্থ আদায় সহ বিভিন্ন অসৎ উদ্দেশ্যে বিভিন্ন নিরপরাধ ব্যক্তিকে আসামি করার তথ্য উঠে আসে প্রতিবেদনে। এছাড়া ভোলায় নিহতের বাবা মায়ের সাথে যোগাযোগ করে জানা গেছে মামলার বাদী ইমরান তাদের আত্মীয় নন, তাকে তারা চিনেন না। আওয়ামী লীগের কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে তাদের মোকাবিলা করা হবে। শুক্রবার বাইতুল মোকাররমে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব বলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় ইসির কাছ থেকে দায়িত্বশীল আচরণ না পাওয়ার অভিযোগ করেন তারা। দাবি তোলেন বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধের। কোনোভাবেই রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের যে সুবিচার যদি নিশ্চিত হয় তাহলেই আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনৈতিকভাবে আর ফাংশনাল হতে পারবে না। এটি নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটি নিচ্ছে আরেকটি বিরতি, ফিরে একটু পরে।